যেসব নেতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে তাদের কাছে সম্পত্তি কি আছে, আর সেই সম্পত্তির পাশাপাশি তাদের আয়ের সুযোগ কি ছিল, কোথা থেকে আয় করে এই সম্পত্তি বানিয়েছে, এই দুটো পাশাপাশি দেখলেই তো ঝামেলা চুকে যায়। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত, আর আমার সঙ্গে আজকে রয়েছে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। করে আমরা একটা কথা, আমরা এক ঘটনা বহুলভাবে একদম পর্যায়ক্রমে দেখলাম। বাকিবুড়ের গ্রেপ্তার দেখলাম, এবং তারপরে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার দেখলাম। রেশন দুর্নীতির সঙ্গে বাকিবুড়, জ্যোতিপ্রিয়, এই যে যোগ, এবং তারপরে উনি তার শারীরিক পরীক্ষা হলো গতকাল, ডায়েরি খুঁজে পাওয়া গেল, একটা মেরুন ডায়েরি। আমি বলছি এই যে দুর্নীতির জাল আরও কত গভীরে। দেখো, দুর্নীতির জাল কত গভীরে সেটা তো ইডি সিবিআই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কিন্তু আমরা যেরকম চাকরি চুরি, সোনা চুরি, গরু পাচার, কয়লা চুরি, পাথর চুরি, তারপর খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, এগুলো যেরকম দেখেছি তার থেকে এটা মোটামুটিভাবে আন্দাজ করা যায় যে এই সরকার পুরোপুরি দুর্নীতিতে ডুবে আছে, এবং আস্তে আস্তে সবই প্রকাশ হবে। এখন সাধারণ মানুষ অনেকে বলছেন যে এই জিনিসগুলো এত সময় লাগছে কেন ইত্যাদি, এগুলোর এর কোনো জবাব আমার কাছে নেই। কিন্তু আমার একটাই বক্তব্য আছে, সেটা হলো যে সাধারণভাবে একটা জিনিস খুব সরাসরি গেলেই হয় যে এই সমস্ত যেসব নেতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে তাদের কাছে সম্পত্তি কি আছে, আর সেই সম্পত্তির পাশাপাশি তাদের আয়ের সুযোগ কি ছিল, কোথা থেকে আয় করে এই সম্পত্তি বানিয়েছে, এই দুটো পাশাপাশি দেখলেই তো ঝামেলা চুকে যায়। বাকিটা ওরা নিশ্চয়ই দেখবে, বাকি ওরা অন্য কিছু অপরাধ করেছে কিনা দেখবে। কিন্তু বর্তমানে এই সরকার যে অ্যান্টি মানি লন্ডারিং আইন বানিয়েছে সেটাতে এই সমস্ত জিনিস আবিষ্কার করা যায়, এবং এটাই প্রথমে দেখা উচিত পাশাপাশি, এবং সেটা জনসমক্ষেও রাখা উচিত যে এর সম্পত্তি এত টাকার আছে আর এর আয়ের উৎস হচ্ছে এইটুকুই আবার বলার। পরিষ্কারভাবে যখন ওনাকে গ্রেফতার করা হলো বাড়ি থেকে, এবং টানা সেটা 21 ঘন্টা একটা জেরার পর, এবং তিনি গাড়িতে উঠতে উঠতে বললেন আমি বিরাট ষড়যন্ত্রের শিকার, বিজেপির ষড়যন্ত্রের শিকার। তো বলবে না তো যে আমি ষড়যন্ত্রের শিকার নই, আমাকে ন্যায়সঙ্গতভাবেই গ্রেপ্তার করা হচ্ছে, এরকম বলবে জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম তো আশা করার কোনো কারণ নেই। অতএব তাকে কিছু একটা বলতেই হবে, আমি ষড়যন্ত্রের শিকার, আমি এটা সব, এগুলো সমস্ত বিজেপির যোগ সাজসে হচ্ছে, এরা ইডি সিবিআই বিজেপির একটা অঙ্গ হিসেবে কাজ করছে, এগুলো খুব স্বাভাবিক, এর মধ্যে তো আশ্চর্য হবার কিছু নেই। তৃণমূল বলছে যে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এবং সিপিএমের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, প্রথমে বামফ্রন্টের বক্তব্যটা বলি, তাদের পরিষ্কার করে বলছে দুটো ফুল পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে পদ্ম ফুল আর একটা হচ্ছে জোড়া ফুল। এই যে দড়ি টানাটানি খেলা ইডি সিবিআই দিয়ে, সেইটা নাকি একেবারে বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হচ্ছে, আসলে লড়াইটা আসন ভাগাভাগি না, এটা হলো সিপিএমের বক্তব্য। সিপিএম তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়। যাদের এক সময় বলা হতো যে তাদের কেউ হারাতে পারবে না, আজকে তাদের 0 আসন বিধানসভায়। তো সিপিএম কি বললো না বললো তাতে কিছু এসে যায় না, এরকম কথা সিপিএম বলবেই। পাশাপাশি যদি তৃণমূলের বক্তব্যটা দেখি, তারা পরিষ্কারভাবে বলছে যে এইটা ইডি সিবিআই ভোট আসলেই বিশেষ সময়গুলিতে ইডি আর সিবিআইকে ব্যবহার করে তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই যে একটা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করা হচ্ছে। খুব ভালো কথা, এর বিরুদ্ধে আদালতে গেলেই হয়, আদালতে গিয়ে এগুলোকে খারিজ করাবার চেষ্টা করলেই হয়। আমাদের দেশের আদালত এখনও রাজনীতির সাথে সম্পর্ক শূন্য রয়েছে, সেটা করলেই হয়। এ সমস্ত রাজনৈতিক বক্তব্য রাখলে পরে তার বিরুদ্ধে বক্তব্য আসবে, কারণ ভোট আসুক বা না আসুক, কথা হচ্ছে চুরি করেছে কি না, এইটা সাব্যস্ত হয়ে যাবে।
একদম আমার শেষ প্রশ্ন, রেশন দুর্নীতি যেটা হয়েছে সেই রেশন দুর্নীতি কিন্তু একদম প্রান্তিক মানুষের স্বার্থযুক্ত। আমরা যখন দেখলাম করোনাকালে যখন মানুষের এই চারিদিক বন্ধ, খাদ্য সংকট রয়েছে, সেই সময় কেন্দ্র কিন্তু একটা ব্যবস্থা করেছিল যাতে মানুষ অন্তত চালগমটুকু পায়। এবার সেই চালগমটুকুর মধ্যে হাত পড়লো এই বাকিবুর, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বলছি এই প্রান্তিক মানুষগুলোর যে যেটুকু একটা খাদ্যের যে ন্যূনতম অধিকার, তার উপরেও তো তৃণমূলের হাত পড়লো। আমি বলছি কতটা মানবিক আর কতটা সামাজিক এই বিষয়টা। চুরি যারা করে তারা তো মানবিকতা ভেবে চুরি করে না, অতএব তারা যেখানে পেয়েছে খাবলেছে, এইটি সরল ব্যাপার।